নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি হলাম সৌমি, আর আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, তাও আবার সরস্বতী পুজোর ব্লগ। বান্ধবীর বাড়ি পুজো হয়েছিল, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অনেকটা দূরে নিয়ে যাবে। তাহলে চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো দেখো, এখানে আমি একটা নেভি ব্লু কালারের শাড়ি আর পিঙ্ক কালারের ব্লাউজ, একটা ছোট্ট কানের দুল ব্লু কালারে, আর ছোট একটা আমি প্রজাপতির লকেট পরেছি। এটা আমার বৌদি আমায় গিফট করেছিল। আর শাড়িটি আমি যখন ভাইজাগ গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমি খুব একটা বেশি কিন্তু মেকআপ করিনি। তো দেখো, দেখতে দেখতে বন্ধুর বাড়ি চলে এসেছি। আমার জন্য অপেক্ষা করেছিল, আর বেলা 12টাও বেজে গেছিলো, কারণ আমি এখানে এসে অঞ্জলি দেবো বলে। আর দেখো কি সুন্দর আমার বন্ধু সব কিছু একা হাতে সাজিয়েছে, খুব ভালো লাগছে। এবার আমি আগে আসতে পারিনি, তার ওর সাহায্য করতে পারিনি, তবে ও একাই কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর পুজো প্রায় হতে চললো, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। আর দেখো কি সুন্দর সবাই বসে রয়েছে একসাথে, কি ভালো লাগছে। একটু দেরি করে ভিডিওটা শেয়ার করলাম, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো পুচকুটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। পুচকুটাও কিন্তু উপোস করে আছে, ও কিন্তু কিছু খায়নি। আর কি সুন্দর পাঞ্জাবি পরে টুকু করে কিন্তু বসে পুজো দেখছে, বেশ ভালো লাগছে। আর দেখো এখানে কিন্তু পুজো প্রায় হয়ে এসেছে। আর ওই দেখো গিন্নি বসে রয়েছে। বেচারা কিন্তু সকাল থেকে উপোস করে আছে, আমিও কিন্তু উপোস করেই ছিলাম, কারণ অঞ্জলি দেব। আর দেখো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে। আর ছোটো ছোটো বাচ্চাগুলো বড্ড তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গেছে। আর দেখতে দেখতে পুজো কিন্তু শেষের পথে। আর ওইখানে দেখো কাকিমা কিন্তু রান্না করছে। রান্নাগুলো কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গন্ধে কিন্তু নাক কিন্তু আমার একদম ভরে গেছে। আর ওইদিকে কিন্তু আমার খিদেও কিন্তু পাচ্ছে। আর এখানে দেখো আমার বন্ধু রাখা কি সুন্দর পেন্টিং, ক্যানভাসের ওপরে করা। ও ভীষণ ভালো পেন্টিং করে, আগেও তোমাকে বলেছি। আর ওই দেখো আমার জন্য কিন্তু তরকারি নিয়ে এসছে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো একটা সুন্দর হলুদ রঙের কিন্তু সরস্বতী এসে গেছে। কি মিষ্টি, দেখো কি সুন্দর শাড়িটা পরেছে, কি ভালো লাগছে, খুব মিষ্টি। প্রতিবারই যখনই যাই ওই রকম হলুদ রঙের শাড়ি পরে আসে, আমার খুবই ভালো লাগে ওখানে। আর এইখানে দেখো গিন্নিও কিন্তু শাড়ি পরে নিয়েছে, কিন্তু মেকআপ করেনি, কারণ আমাদের তেমন কোথাও যাওয়ার ছিল না। আর এই দেখো লক্ষ্মী তো বটে, আর সরস্বতীও বটে। সে আমার কোলে দেখো উঠে কি সুন্দর আদর খাচ্ছে। আর যেই বললাম ক্যামেরা ভিডিও করছি, দেখো কি সুন্দর পাকা গিন্নির মতো শাড়িটা ঠিক করে না, আর কি মিষ্টি হাসি, কি ভালো লাগছে বলো। এই সরস্বতী পুজোর দিনকে কিন্তু বাচ্চাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ওর মা, কি সুন্দর হলুদ শাড়ি পরেছে। আর ওই যে পুচকু দেখো আমাকে আবার পাঁপড় দিল, বলছে তুমিও খাও, আমিও খাচ্ছি, তুমিও খাও, তোমারও না খিদে পেয়েছে। দেখতে দেখতে বেলা কিন্তু 2টো হয়ে গেছে। তো এখানে দেখো গিন্নি কিন্তু খাবার বাড়ছে। আর কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না করেছে, কিন্তু আলুর দমটা দারুণ হয়েছিল। আর পায়েসও কিন্তু, খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা বেগুন ভাজা কিন্তু কাকু করে খেয়েছে। আর খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি কিন্তু কাকিমা রান্না করেছে। সব মিলে কিন্তু দারুণ খেতে আর দারুণ টেস্টি ছিল। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি বসে পড়েছি, কারণ আমরা এবার খেয়ে দিয়ে একটুখানি বাইরে যাব। বাইরে অনেক পুজো হচ্ছে, এই পাড়াটা কিন্তু অনেক সরস্বতী পুজো হয়। আর পুচকু বলছে দিদি তোমরা কখন খাবে, কখন আমরা ঘুরতে যাব। তো ও দাঁড়িয়ে রয়েছে, পুচকুর আগে খাওয়া হয়ে গেছে। তো এবার গিন্নি দেখো বসে বসে খাচ্ছে। বেচারা একা হাতে কিন্তু খুব কাজ করেছে, আর বেচারা খিদেও পেয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আর এই যে আমি খাচ্ছি, ওকে বলছি আমার ভিডিও তোল, কাকিমাকে দেখাবো না যে দেখো তুমি কিন্তু রান্না করে গেছো, আমি কিন্তু সব খেয়েছি। খুব ভালো খেতে হয়েছিল। আলুর দমটা তো আমার মুখে এখনো লেগে রয়েছে। আর আমি তো রেডি হয়ে গেছি, এবার এরা হচ্ছে সব পুচকুর দলগুলো রেডি হবে, কারণ সকাল থেকে এদের বাড়িতে পুজো ছিল, তাই এরা কাজে ব্যস্ত ছিল। আর আমার তো তেমন কোনো কাজ ছিল না, তাই আমি এখানে চলে এসেছিলাম। আর এই দেখো এই বনুকে আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে দিয়েছি, ও কিন্তু খুব মিষ্টি মেয়ে, আর খুব সুন্দর লাগছে। ও বলছে আমাকে সাজিয়ে দাও, আর আমি কিন্তু ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তাই ওকে আমি বলছি দেখ তুই কিন্তু আমার বউ হয়ে গেলি আজকের পর থেকে। তো এই নিয়ে কিন্তু আমি একটা রিলসও বানিয়েছি, সেটা কিন্তু শেয়ারও করেছি, কিন্তু বেশ মজার রিলস ছিল। কিন্তু দেখো কিন্তু তোমরা সকলে। কথা বলতে বলতে আমি কিন্তু
হাঁপিয়েই যাচ্ছি বলতে গেলে, আর আনন্দ ধরে রাখতে পারছি না। সেদিন তো খুব মজা করেছিলাম। আর দেখো রাস্তায় আমাদের সাথে কি ঘটেছিল। আমাদের কিন্তু এক পাল কিন্তু মহিষ বলতে পারো, এগুলোকে মহিষই বলে, আমাদের কিন্তু তাড়া করেছিল। আর দেখো আমরা যেখানে সেখানে সব ছিটকে চলে গেছি, এতটাই ভয় পেয়ে গেছিলো। আমি তো ছিটকে একটা দোকানে ঢুকে গেছে, আর এদের তিনজনকে দেখো। তারপর যেতে যেতে দেখো একটা কি সুন্দর সরস্বতী মায়ের মুখ, আর তার সঙ্গে দুটো পুচকি বসে আছে। ওদেরকে জিজ্ঞেস করছি, কি রে শাড়ি কেন পরিসনি? বললো দিদি সকালবেলা শাড়ি পরেছিলাম, এখন তো 3টে বাজতে গেল, তোমরা দেরি করে এসেছো, তাই শাড়ি কিন্তু খুলে দিয়েছি। এরপরে দেখো এই পুচকি, হলুদ শাড়ির যে পুচকি বনু দেখছো, তাদের কলেজে গেলাম। সবাই কলেজটা চেনো, এটা হচ্ছে ব্যারাকপুরে মহাদেবানন্দ কলেজ। কলেজটা ভীষণ ভালো সাজিয়েছে। আর দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কাপেলরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নিয়ে। আমরাই কিন্তু সিঙ্গেল গেছি। আর দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে। মা সরস্বতীর মুখটি খুবই মিষ্টি, কি সুন্দর আলপনা দিয়েছে। নিজের কলেজ ছেড়ে কিন্তু আমি অন্যের কলেজে এসেছি, এটা বেশ আমার কিন্তু ভালোই লাগছে। কারণ নিজের কলেজে আর আমি যাইনি, সময় হয়নি, তাই জন্য যাইনি। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, চারিদিকটা খুবই সুন্দর সাজিয়েছে। আর আমরা যখন গেছি তখন সবাই চলেও গেছে, আমরাই সবার শেষে গেছি। আর দেখো কি সুন্দর লাগছে না। আর এরপরে ওই কলেজেরই আরেকটা ক্যাম্পাস আছে, সেখানে আমরা গেছি। আর এখানে তো সব দেখতেই পাচ্ছ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে এখানে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর আমরা চলে এসেছি কলেজটা ঘুরে দেখার জন্য। নিজের কলেজটা তো আর দেখিনি, তাই এই কলেজটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছি। আর ওই দেখো আমরা ওখানে যাচ্ছি ফটোশ্যুট করার জন্য। এই দেখো পুচকুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে দেখো অলরেডি অন্যরা ফটো তুলছে। এই জায়গাটা খুব ভালো লাগছিল, তাই বললাম চ এখানে গিয়ে আমরা ফটো তুলি। আর ওইদিকে অনেক ভিড় ছিল, অতটা ভিড়ে ভালো লাগছিল না। আর এটাই হচ্ছে আমাদের কমফোর্ট জোন, তাই এখানে আমরা যেমন ইচ্ছা ফটো তুলতে পারি, রিলস বানাতে পারি। আর এই যে আমি ভিডিও করছি। আর আমার সিম্পল লুকটা তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু ভীষণ সিম্পল সাজি, আর আমি হলুদ শাড়ি স্পেশালি সরস্বতী পুজোর দিন পরি না, একটু ডিফারেন্স পরতে ভালোবাসি। তারপরে আমরা এখানে একটা পার্কে এসেছি। আর দেখো কি সুন্দর প্রতিমা, কি সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে জানিও কিন্তু। শাড়িটা আমি নিজে পরেছি, সাধারণত আমার বান্ধবী মা পরিয়ে দেয় আমাকে শাড়ি। যেতে যেতে আরো একদল পুচকুর সাথে দেখা হয়ে গেল, ওদের সঙ্গে কথা বলছি। ওরা বলছে দিদি তোমাকে খুব মিষ্টি লাগছে। আর এই হচ্ছে একটা সুন্দর পার্ক, যেটা গঙ্গার ধারে। পার্ক বললাম, হ্যাঁ পার্ক বললাম না, হ্যাঁ তোতলে যাই জানো তোমরা। আর এখানে দেখো সব বাচ্চারা আড্ডা মারছে। এই একটা পার্ক অর্থাৎ শিশু উদ্যান, এখানে কিন্তু বাচ্চা ছাড়া আর কোনো কাপেলদের কিন্তু অ্যালাউ নেই। কাপেলরা অন্য জায়গায় যাও, সব জায়গায় তোমরা কেন যাবে, বাচ্চাদের জন্য তো একটা জায়গা রাখো। আর এটা হচ্ছে গঙ্গার পাড়। আমরা যেহেতু বাচ্চা, ওই জন্য আমরা এখানে চলে এসেছি। এখানে আমি দোলনা ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, আর বন্ধুকে বলছিলাম আমাকে দোলনায় তোল। আলটিমেটলি কিন্তু আমি দোলনায় উঠেছিলাম, কিন্তু সরি দোলনা না, ওটাকে ঝুলা বলে মেবি। তো আমি ওখানে উঠেছিলাম, কিন্তু আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম, তাই জন্য আমি আর রিস্ক নিইনি। যদি আমার ওজনে এই বাচ্চাদের ঝুলা যদি ছিঁড়ে পড়ে যায়, তাহলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে আমার ওপরে। তো আজকে এই পর্বটা আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। আর পুরোটা দেখো, কোনো রকম স্কিপ করো না। ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি কিন্তু তোতলে যাই, মানিয়ে নিও। আর এখানে দেখো একটা বয়স্ক দাদু কি সুন্দর একটা আসন করছে, হাতের কাজ এত সুন্দর। আমি তো সাধারণত জানি মেয়েরাই করে, কিন্তু দাদু করছে অসাধারণ। এনার কাজ কিন্তু বাইরেও কিন্তু ডিস্ট্রিবিউট হয়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।